আসসালামু আলাইকুম। দেখতে দেখতে অ্যাডমিশন সিজন শেষের দিকে এবং সুপ্রিয় ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও ভাইয়েরা আমার প্রিয় ফিউচার বুয়েটিয়ানরা, তোমরা এখন লাস্টের দিকে আসে ফাইনাল মডেল টেস্টের ফেজটাতে ঢুকতেছে এবং আগামী সম্ভবত কয়েকদিন পরেই তোমাদের ফাইনাল মডেল টেস্ট পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে। সেই ফাইনাল মডেল টেস্ট পরীক্ষাগুলোকে আসলে কিভাবে ইউজ করবা, কেমনে এক্সাম দিবা, ভুল নিয়ে কী করবা, আর কি কি অপশন আছে মার্কেটে, আমি কি করছিলাম, সব কিছু নিয়ে তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করবো। চলো আমরা শুরু করি। ওকে, চলো আমরা প্রথম যে পয়েন্টটাতে নিই সেটা হলো আমাদের আসলে ফাইনাল মডেল টেস্ট এক্সামের টার্গেটগুলো কি থাকে, মানে হোয়াই আর ইউ গিভিং ফাইনাল মডেল টেস্ট এক্সামস ইন দ্য ফার্স্ট প্লেস। প্রথম টার্গেট থাকে নিজেকে যাচাই করা। এটা তো বেসিক কমন সেন্স, মানে আমি নিজেকে যাচাই করতে চাই, তাই না? বাট যাচাই তো তুমি উইকলিগুলোতেও করছো, তাহলে ফাইনাল মডেল টেস্ট তুমি কেন দিচ্ছ? ফাইনাল মডেল টেস্টের প্রথম যেটা কাজ থাকে সেটা হলো রেপ্লিকেট করা। যাচাইয়ের চেয়ে বেশি যেটা দরকার সেটা হলো রেপ্লিকেট করা, যে তুমি যখন বুয়েট চুয়েট কুয়েট ওয়েট যেখানে এক্সাম দিবে না কেন, ওই টোটাল ইনভায়রনমেন্টটাকে বা টোটাল ওই সিরিয়াসনেসটাকে বা টোটাল প্রিপারেশনটাকে রেপ্লিকেট করাটা তাকে টার্গেট থাকে হলো ফাইনাল মডেল টেস্টের। আরেকটা যেটা সেটা হলো উইকনেস খুঁজে বের করা। এতদিন তো পরীক্ষা দিছো যে এই কয়েকটা চ্যাপ্টার ওই কয়েকটা চ্যাপ্টার, এইবার তুমি পরীক্ষা দিবা টোটাল বই, টোটাল 4-5টা সাবজেক্ট। তখন কিন্তু তোমাকে উইকনেস খুঁজে বের করতে হবে যে এটাতে আমার উইকনেস কি, ওইটাতে আমার উইকনেসগুলো কি। সেই উইকনেস খুঁজে বের করার জন্য ফাইনাল মডেল টেস্ট দেওয়া হয়। আরেকটা বড় যে রিজনে পরীক্ষা দেওয়া হয় সেটা হলো প্লেস করার জন্য। মানে শুনো ভাইয়া, তুমি ধরে নাও উদ্ভাসের মডেল টেস্টে সেন্ট্রালি ফার্স্ট হয়েছে, হ্যাঁ, পরে ভ্যাত করে মনে করো বুয়েটে চান্স পেলে না, কি হবে? ধরে নাও তুমি সানরাইজের মডেল টেস্টে সেন্ট্রালি টপ 10-এ ঢুকছো, কি লাভ হইলো? লাভ কিচ্ছু হয় না। প্লেস করা কখনো কোনো টার্গেট না। মনে রাখবা ফাইনাল মডেল টেস্টে তুমি কি করতেছো না করতেছো, আগের উইকলিগুলোর নাম্বার তো তাও জিগাইতো, ফাইনাল মডেল টেস্ট নাম্বার কেউ জিগাবেও না। কারণ 2 দিন পরে বুয়েট ভর্তি পরীক্ষা, বুয়েট ভর্তি পরীক্ষার রেজাল্টটাই সবাই দেখবে। তুমি উদ্ভাসের সানরাইজে কততম ছিল, নো ওয়ান কেয়ার্স, নো ওয়ান গিভস এ সিঙ্গেল শিট। সো যেগুলো টার্গেট বললাম এই টার্গেটগুলো দিকে করবা। বাট ফাইনাল মডেল টেস্টে মানুষের প্রথম ভুলটা হয় যে এইটাকে মানুষজন উইকলির মতো চিন্তা করে। মনে রাখবে এটা উইকলি না, এটা আমরা দিব হলো একদম বুয়েট ভর্তি পরীক্ষার সময় যে সিরিয়াসনেসে যেমনে প্রিপারেশন নিয়ে যেমনে পড়ে যেমনে পরীক্ষাটা আমি দিতাম, কোনগুলো অ্যান্সার করতাম কোনগুলো অ্যান্সার করতাম না, কোনটা শুরুতে লিখতাম কোনটা লাস্টে লিখতাম, ম্যাথগুলো কোন স্টেপ লিখতাম কোনগুলো স্টেপগুলো লিখতাম না। অর্থাৎ টোটালি তুমি এখানে বুয়েট কুয়েট রুয়েট চুয়েট যেটাই হোক সেটাকে রেপ্লিকেট করবা, যে ওই এক্সামটার দিন তুমি কি করতা। এটা বেসিক্যালি তোমার একটা সাঁতার প্রতিযোগিতার আগে তোমাকে পানিতে একটা সুবান দেওয়া, যে তুমি পানিতে কেমন রিয়্যাক্ট করো সেটা দেখা এবং সেই অনুযায়ী নিজের প্ল্যানটাকে সাজানো। এরপর আরেকটা প্ল্যান, ফাইনাল মডেল টেস্টের কোশ্চেন অনেক রকম হয়, এক এক প্রতিষ্ঠান এক এক রকম কোশ্চেন করে। কেউ খুব হার্ড করে কারণ তাদের টার্গেট থাকে টপারদেরকে রেডি করা, দ্বিতীয় টার্গেট থাকে যাতে যারা লুজার আছে তারাও যাতে বুঝতে পারে যে আমার অবস্থা খারাপ আর একটু বেশি পড়তে হবে। আরেকটা আছে হলো খুব ইজি কোশ্চেন করে, এই ইজি কোশ্চেনের মূল টার্গেট থাকে স্টুডেন্ট গ্র্যাব করা যাতে ইজি কোশ্চেনের জন্য অনেকে ভর্তি হয়। আরেকটা আছে হলো স্ট্যান্ডার্ড কোশ্চেন করা। স্ট্যান্ডার্ড কোশ্চেন অ্যাকচুয়ালি বুয়েট বা মেডিকেল পৃথিবীর প্রতিটা ভর্তি পরীক্ষা যেটা করে, না কঠিন না সহজ, এটাতে 70-20-10 রেশিও থাকে। 70 থাকে ইজি, 20 থাকে মিডিয়াম, 10 থাকে হার্ড। এই স্ট্যান্ডার্ডটা মেনটেন করা। এখন তুমি ফাইনাল মডেল টেস্টে কত পাইলে বুঝবা তুমি ভালো করছো? তুমি কি 80 পাইলে ভালো, 100-র মধ্যে ধরো 80% মার্ক পাইছো, তাহলে কি তুমি ভালো রেজাল্ট করছো? নাকি তুমি 40 পাইলে ভালো রেজাল্ট করছো? বলো দেখি, একজন পাইছে 40 আর একজন পাইছে 100, বলো তো ফাইনাল মডেল টেস্টে কে ভালো করছে? বলো দেখি। দুজনের একজনও ভালো করে নাই, সবচেয়ে মজার কথা এটাই, একজনও ভালো করে নাই। ভালো কে করছে জানো? ভালো হলো এদের দুজনের মধ্যে যে ভুলগুলা নিয়ে কাজ করছে। অর্থাৎ তুমি যদি ফাইনাল মডেল টেস্ট দিয়ে আসে কি কি ভুল করছে সেগুলো না দেখো, তাহলে ফাইনাল মডেল টেস্ট দিও না, দরকারই নেই, কোনো দরকার নেই, ওয়েস্ট অফ টাইম, টোটাল ওয়েস্ট অফ টাইম। ফাইনাল মডেল টেস্ট দেওয়াই হয় ভুলগুলো দেখার জন্য, মার্ক কত বেশি ফেলাও, কোন কোশ্চেন ভুল করছো, সবচেয়ে ইজিটাও যদি ভুল করো দেখো, সবচেয়ে কঠিনটাও যদি ভুল করো দেখো, এবং ওটা সেপারেটলি তোমাকে আলাদাভাবে পড়তে হবে, আলাদাভাবে ওটার উপর প্রিপারেশন নিতে হবে, যাতে তুমি বুয়েট ভর্তি পরীক্ষাটা ভুল না করো। ধরে নাও তুমি 20 মার্ক ভুল করছো, এটা তো খারাপ কিছু না, 20% মার্ক নাই পেতে পারি, ওই ম্যাথটা এবার বুয়েটে দিচ্ছে, ওটা এবার বুয়েটা ভুল করে আসো এবার, তখন এটা হলো ফাইনাল মডেল টেস্টের টার্গেট। এবং স্ট্যান্ডার্ড কোশ্চেনে সবসময় এক্সাম দিবা। এখন বাই দা ওয়ে, সোহাগ ভাই আমাদের খুব কাছের মানুষ, উদ্ভাসকে অতিক্রম করে আমরা ইঞ্জিনিয়ারিং কোচিং কখনোই প্রমোট করি না। তুমি উদ্ভাসে এক্সাম দিবা, এবং আমি নিজে উদ্ভাসে এক্সাম দিচ্ছি। উদ্ভাসের সাথে একটা অপশন সবাই খুঁজে, আমাদের সময় ওমেকা ছিল, এখন ওমেকা নাই। সানরাইজ ছিল, এখন সানরাইজ আছে। সানরাইজ কার? আমার। তো সানরাইজের আমাদের দেশব্যাপী 22টা ব্রাঞ্চে কিন্তু আগামী 29 তারিখ থেকে ফাইনাল মডেল টেস্ট পরীক্ষা শুরু হচ্ছে। এবং আমাদের কোশ্চেন এইটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমাদের কোশ্চেন স্ট্যান্ডার্ড, এবং আমরাই 600 মার্কের এক্সাম দিচ্ছি।
বুয়েট স্ট্যান্ডার্ড, অন্য কোনো জায়গায় সম্ভবত এক্সামটা হচ্ছে না। সো তুমি যারা যারা সানরাইজে ভর্তি হতে চাও অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, লিঙ্ক দেওয়া আছে, এগুলাতে যোগাযোগ করবা, অথবা ফার্মগেট, মতিঝিল, তারপরে আরেকটা কি জানে আসে না, ধানমন্ডি, শান্তিনগর, আর কি কি জানে আছে, হ্যাঁ, এরকম ঢাকার মধ্যে ব্রাঞ্চগুলোতে টুকটাক চলে যাবে, ঢাকার বাইরেও যেতে হবে, সমস্যা নেই। কোশ্চেন স্ট্যান্ডার্ড, মাল কোশ্চেন, 600 মার্কের এক্সাম, 2 মাস এক্সাম দিবা, উদ্ভাসের সাথে এক্সাম দেবো, আমরা রুটিনটা উদ্ভাসের সাথে কম্বাইন করে বানাইছি, মানে হেরা যে এক্সাম নিব ওই দিনে আমাদেরও এক্সাম আছে, ঠিক আছে, মজা আছে। আচ্ছা, তো ডেসক্রিপশন বক্স চেক দিও। এখন দেখো আমি কেন তোমাকে দুইটা জায়গায় এক্সাম দিই। তুমি ধরো আমার এখানে ভর্তি না হইলে সমস্যা নাই, দুইটা জায়গায় কেন এক্সাম দিতে বলা হচ্ছে, এটা রিজন হলো যে কোনো একটা জায়গায় আমরা মেইনে এক্সাম দিই, অর্থাৎ এটাতে আমরা ফুল প্রিপারেশন নিয়ে এক্সাম দিই, হ্যাঁ, কড়া লেভেলে প্রিপারেশন নিয়ে এক্সাম দিই, সেই সাথে ব্রেনটাকে প্রেশারে ইউজ টু করার জন্য একটা সাব এক্সাম দিই। এই সাব এক্সামের টার্গেট থেকে রেসিডুয়াল ভলিউম বাড়ানো, মানে কি রে বাবা, সেটা হলো এবছর তোমাদের মাত্র ডিসেম্বর মাসে টোটাল 15 থেকে 20টা ভর্তি পরীক্ষা হবে, রাইট? 15 থেকে 20টা ভর্তি পরীক্ষা 1 মাসের মধ্যে। তুমি কি প্রত্যেকটা ভর্তি পরীক্ষা পড়ে দিবা? উত্তর হলো না। সো তুমি উদ্ভাসে পরীক্ষা দেওয়ার পরে সানরাইজে যখন এক্সাম দিবা, সানরাইজের জন্য খুব ফেভারিটলি তুমি পড়বা না, না পড়ে যে পরীক্ষা দিয়ে যতটুকু পারবা সেটাতে তোমার কি বাড়ে, রেসিডুয়াল ভলিউম। যেমন আমি যদি পুরো বাতাস ফুসফুস থেকে বের করে দিই, তাও আমার বুকে কিছু বাতাস থাকে অ্যারাউন্ড 400 ml এর মতো, দ্যাট ইজ মাই রেসিডুয়াল ভলিউম। সো উইদাউট ডিভিশনে পরীক্ষা দেওয়ার প্র্যাকটিসটা আমি এখানে করতাম। আর সেই সাথে আরেকটা যেটা, সেটা হলো কনফিডেন্স। যেমন আমি নিজে ওমেকাতে, তারপর হলো ইউসিসিতে ভার্সিটি ইউনিটের এক্সাম দিতে গেছিলাম, দিতাম ইচ্ছা করে, ইউসিসিতে মনে করো সেন্ট্রালি সেকেন্ড হয়ে বসে আছি, তো উদ্ভাসে মনে করো 100-এ থাকতাম, 70-80তম হইতাম, ইউসিসিতে হয়েছে সেকেন্ড, তখন মনে শান্তি লাগতো যে ভাইয়া এখান থেকেও তো চান্স পাবে 10-12 জন, আমি তো পাবো, তাহলে ইনশাল্লাহ সাহস। সো কনফিডেন্স গেইনের জন্য হইলো সাব একটা এক্সাম দিতে হবে, এবং দ্যাট শুড অনলি বি ইন সানরাইজ। এরপরে আসো, তো ভর্তি চলছে, যোগাযোগ করো নিয়ারেস্ট ব্রাঞ্চে, এই হলো কথা। আর আরেকটা কথা বাবারা, সেটা হলো তোমার যে কোচিং যে গল্প দেখ, সর্বশেষ যে 10 দিন আছে বুয়েট ভর্তি পরীক্ষার আগে, যদি আমাদের এক্সাম তার অনেক আগেই শেষ হয়ে যাবে, কিন্তু যদি আমাদেরও শেষ না হয়, বা পৃথিবীর কেউ যদি লাস্ট ভর্তি পরীক্ষার 10 দিন আগে যদি বুয়েটের ভিসি স্যারও আসে বলে যে এই যে নোটটা, এই যে এইটা থেকে পরীক্ষা দিলে হয়ে যাবে, জীবনে যাবে না। লাস্ট 10 দিন সুন্দর মতো বাসায় বসে পড়বা, তার আগে এখন 14 জায়গায় এক্সাম দিয়ে বেড়াও, কোনো সমস্যা নেই, কিন্তু এক্সাম দিলে লাগবে সিরিয়াসনেস, লাগবে প্রিপারেশন, বুয়েট ভর্তি পরীক্ষা যেমনি যেমনি করতে ওগুলা কাজই করবা, নাম্বার দেখবা না, ভুল নিয়ে কাজ করবা। এটাই ছিল আজকের ভিডিওতে। আমাদের যদি সানরাইজের ইঞ্জিনিয়ারিং প্রস্তুতিতে বলি, আমাদের এখানে পেপার ফাইনাল আছে 6টা, সাবজেক্ট ফাইনাল আছে 3টা, আবার পেপার ফাইনাল আছে 6টা, কম্বাইন্ড পেপার ফাইনাল আছে 2টা, ফাইনাল মডেল টেস্ট আছে 5টা, ঠিক আছে? সো অনেকগুলো এক্সামস আছে, একদম স্ট্যান্ডার্ড এমসিকিউ আছে, রিটেন আছে, 600 মার্কের এক্সামসও আছে। সো যারা যারা এক্সাম দিতে চাও অবশ্যই সানরাইজের নিয়ারেস্ট ব্রাঞ্চে যোগাযোগ করিও বা ডেসক্রিপশন চেক দিও। আসসালামু আলাইকুম, টাটা।